সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 5 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে। পাহাড়িয়া মাতৃভাষার কিবোর্ড বিশ্বের কততম কিবোর্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে? 295তম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি? কক্সবাজারের মাতারবাড়ি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র জনপদ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহারের নাম কি? সীতাকোট বৌদ্ধবিহার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহার। কোন জেলাকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? পটুয়াখালী জেলাকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়। দরিদ্রহীন বিশ্বের অভিমুখে বইটির লেখক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের কোন জেলাকে পদ্মকন্যা বলা হয়? রাজবাড়ী জেলাকে বাংলাদেশের পদ্মকন্যা বলা হয়। জুলাই বিপ্লবের প্রতীকী ৩৬ জুলাই মূলত কত তারিখ? ৩৬ জুলাই মূলত ৫ আগস্ট। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির কন্যা ডাকা হয়? বাংলাদেশের সিলেট জেলাকে প্রকৃতির কন্যা ডাকা হয়। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম কি? নীলফামারীর উত্তরা ইপিজেড হচ্ছে দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। বাংলাদেশের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে মোট 2টি দেশের সীমান্ত রয়েছে, ভারত ও মায়ানমার। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 10 জন স্বাধীনতা পুরস্কার লাভ করে 2024 সালে। ব্রহ্মপুত্র নদ কতটি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী বা নদটি মোট 3টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, চীন, ভারত এবং বাংলাদেশ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম কত বছর ধরে পরিচালিত হচ্ছে? 25 বছর ধরে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট কোথায় অবস্থিত? চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়াওয়াকি ফরেস্ট অবস্থিত। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 2য় অবস্থানে রয়েছে বাংলাদেশ পাট উৎপাদনে। বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ? বাংলাদেশ বিশ্বের 8ম জনবহুল দেশ। সুন্দরবনের বাংলাদেশ অংশে কত প্রজাতির কাঁকড়া পাওয়া যায়? বাংলাদেশের সুন্দরবন অংশে 14 প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। সরকার কোন পণ্যকে 2025 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে? ফার্নিচার বা আসবাবপত্রকে সরকার 2025 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে। ভৌগোলিক কারণে সবার আগে কোন স্থান নববর্ষ উদযাপন করে? কিরিমাতি দ্বীপ ভৌগোলিক কারণে সবার আগে নববর্ষ উদযাপন করে থাকে। সৌরজগতের কোন গ্রহে দ্রুততম বছর সংঘটিত হয়? বুধ গ্রহে দ্রুততম বছর সংঘটিত হয়ে থাকে। ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1978 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। জিমি কার্টার কত সালে নোবেল পুরস্কার লাভ করে? 2002 সালে জিমি কার্টার নোবেল পুরস্কার লাভ করে। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? জিমি কার্টার যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন। জিমি কার্টার কবে মৃত্যুবরণ করেন? 2024 সালের 29 ডিসেম্বর জিমি কার্টার মৃত্যুবরণ করেন। বিশ্বের কোন শহর সেরা সায়েন্স সিটির খেতাব অর্জন করেছে? চীনের বেইজিং শহরটি বিশ্বের সেরা সায়েন্স সিটির খেতাব অর্জন করেছে। কত সালে সুয়েজ খালের খনন কাজ শুরু হয়? 1859 সালে সুয়েজ খালের খনন কাজ শুরু হয়। সুয়েজ খাল কত সালে নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া হয়? 1869 সালে নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সুয়েজ খাল। সুয়েজ খালকে কত সালে জাতীয়করণ করা হয়? 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশর। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।